সিদ্ধ আলু দিয়ে এই মিষ্টিতে ভিজানো এই নাস্তাটি দেখতে যেমনটাই লোভনীয় হয়েছিল, মাশাআল্লাহ খেতে কিন্তু অনেকটাই মজার ছিল। আমরা তো আলু দিয়ে, কাঁচা আলু, সিদ্ধ আলু দিয়ে অনেক ধরনের নাস্তা রেসিপি তৈরি করি। প্রিয় আপুরা একবার হলেও এই নাস্তাটি তৈরি করবেন। হাই গাইস, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। ওয়েলকাম টু মাই কুকিং চ্যানেল মারিয়ামস ব্লগ। আজকে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আমি আলু দিয়ে, এখানে আটা নিয়েছি, চিনি নিয়েছি, তেল নিয়েছি, বেকিং পাউডার, একটা ডিম নিয়েছি। আমি এটি আলু দিয়ে আজকে একটা নাস্তা তৈরি করব। কিভাবে এটি তৈরি করি চলুন দেখা যাক। এখন আমি আলু, আটা, তেল সব কিছু এখন ব্লেন্ডার করে নেব। এখানে কিন্তু আমি দুইটা আলু ভালো করে ধুয়ে সিদ্ধ করে নিয়েছি। দিয়ে দিলাম আমি 2 টেবিল চামচ চিনি, আর দিয়ে দিলাম 2 টেবিল চামচ তেল। এর মাঝে দিয়ে দিব একটা ডিম, দিয়ে দিলাম 1 টেবিল চামচ ঘি, আর দিয়ে দিব গুঁড়া দুধের পাউডার। দেখেন এরকম বড় একটা চামচ দিয়ে 1.5 চামচ দিয়ে দিলাম গুঁড়া দুধ। এখন আমি দিয়ে দিব 1/2 টেবিল চামচ বেকিং পাউডার, আর দিয়ে দিলাম অল্প একটু পানি পরিমাপ মতো। এখন সবগুলি উপকরণ আমি ব্লেন্ডার করে নেব। এই তো আমার ব্যাটারটি তৈরি হয়ে গেছে। দেখেন আমি এইভাবে ব্যাটারটি তৈরি করে নিলাম। আমি কিন্তু এটি আর কোনো বাটির মধ্যে ঢালবো না। এখান থেকে আমি একটা পলিথিনের মধ্যে ঢেলে নিব। বেশি ঘনও নয়, বেশি পাতলাও নয়। আমি এখন এটি 10 মিনিটের জন্য রেস্টে রাখবো। শিরা লাগবে, শিরাটি আমি এখন তৈরি করব। এই তো ছোট্ট একটা পাতিল বসিয়ে দিলাম পরিমাপ মতো পানি, কয়েকটা দিয়ে দিলাম সাদা এলাচ। সাদা এলাচ দিলে যে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে। আর এখন দিয়ে দিচ্ছি চিনি। চিনি পরিমাপ মতো দিব। এই কাপ দিয়ে 2 কাপ পরিমাণ আমি চিনি যার যার পছন্দ মতো দিবে। আমি এই পরিমাণে দিলাম। পাক করে একটা সুন্দর একটা শিরা তৈরি করে নেব। শিরাটা এইদিকে তৈরি হোক, আমি এখন নাস্তাগুলি ভেজে নিব। আসলাম আমি 10 মিনিট পর। একটা পলিথিন নিলাম, আর এরকম একটা বাটির একটা মগ নিলাম। এর মধ্যে আমি 1 কোনা করে কিন্তু ভিতরে পলিথিনটা ঢুকিয়ে দিলাম। এই প্রসেসটা কিন্তু ফলো করবেন, তাহলে দেখবেন এই নাস্তাটি বানানো কিন্তু অনেক সহজ হবে। আমি এর মাঝে এখন ব্যাটারটি ঢেলে দিচ্ছি। দেখেন এরকম কোনার মধ্যে আমি ব্যাটারটি ঢুকে তারপরে আমি এটি ভালো করে মুখটি পেঁচিয়ে বেঁধে নিব। এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি পরিমাপ মতো তেল। আমি কিন্তু এই যে পলিথিনের মধ্যে ব্যাটার নেওয়ার পরে পলিথিনের কিন্তু এই মাথাটা আমি কেটে নিয়েছি। এখন আমি এটা দিয়ে একটা সুন্দর একটা শেপ করে দিব। জিলাপির মতো একটা শেপ করে দিয়ে দিচ্ছি। দেখেন আলু দিয়ে এই নাস্তাটি কিন্তু দেখতে যেমনটাই লোভনীয় হয়, মাশাআল্লাহ খেতে কিন্তু অনেক দুর্দান্ত। তারপরে আমি এটি ধীরে ধীরে উল্টিয়ে দিচ্ছি। এই পর্যায়ে কিন্তু চুলার তাপটা মিডিয়াম টু লো হিটে রাখবেন, তা না হলে কিন্তু এটি তাড়াতাড়ি পুড়ে যাবে। ধীরে ধীরে সুন্দর করে এপিট উপিট করে এটি ভেজে নিতে হবে। দেখেন নাস্তাটি কিন্তু আমার হয়ে গেছে। নাস্তাটি কিন্তু দেখতে অনেকটাই লোভনীয়। এরকম আলু দিয়ে এই নাস্তাটি অনেকটাই মজা। এটি বিকেল বেলা নাস্তা রাখা যায়, আবার বাচ্চাদের টিফিনেও কিন্তু দেওয়া যেতে পারে। বাচ্চারা কিন্তু অনেক মজা করে খেয়ে নেবে। এভাবে আমি সবগুলি নাস্তা তৈরি করে নিব। এই তো এটি হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি। বাসায় মেহমান আসলেও কিন্তু এই নাস্তাটি ঝটপট বানিয়ে কিন্তু মেহমানদেরকেও দেওয়া যেতে পারে। নাস্তাটি কিন্তু অনেকটাই মজা, অনেকটাই দুর্দান্ত।
আলু দিয়ে এই নাস্তাটি যদি একবার পরিবারকে খাওয়ান, তারা কিন্তু অনেকটাই মজা করে এনজয় করে খেয়ে নেবে। আর প্রত্যেকদিন একটাই বায়না করবে যে এই নাস্তাটি তৈরি করে দিতে। নাস্তাটি বানানো কিন্তু অনেক সহজ, খেতে কিন্তু দুর্দান্ত মজা। এটি ধীরে সুস্থে কিন্তু এপিট ওপিট করে ভেজে নিতে হবে, তাড়াহুড়া করতে যাবেন না, তাহলে কিন্তু এটি ভেঙে যেতে পারে। এদিকে আমার শিরাটাও কিন্তু প্রায় শেষের দিকে। একটু দূর এসেও যারা আমার ভিডিওটিতে একটা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ প্রিয় ভাইয়া আপুরা একটা লাইক দিয়ে দিবেন। আপনাদের এক একটা মূল্যবান লাইক কিন্তু আমার কাছে অনেকটাই মূল্যবান। আপনাদের একটা লাইকই পারে কিন্তু আমার ভিডিওটি আরো 10 জনের কাছে পৌঁছে দিতে। আর আমার রেসিপিটি কেমন হয়েছে সবাই কমেন্টস বক্সে জানিয়ে যাবেন। আপনাদের কমেন্টস পড়তে কিন্তু আমার অনেকটাই ভালো লাগে। আর আমার সহজ সহজ এরকম রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর নাস্তাটা যদি ভালো লেগে থাকে আপনাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করে তাদেরকে দেখার সুযোগ করে দিবেন। ভাইয়া আপুদের কাছে একটাই রিকোয়েস্ট, প্লিজ আমার ভিডিওটি না টেনে ফুল ওয়াচ করে দিবেন। আমি কিন্তু যার ভিডিও দেখি ফুল ওয়াচ করে দিই, আপনারাও কিন্তু দিবেন। এই তো আমার নাস্তাগুলি কিন্তু সবগুলি ভাজানো শেষ, দেখেন অনেক সুন্দর হয়েছে। এখন আমি এর মাঝে দিয়ে দিব আমি যে শিরাটি বানিয়ে রাখছিলাম, ওই শিরাটি দিয়ে দিব। এটি শিরা দিয়ে আমি 1 ঘন্টার মতো একটু রেস্টে রাখবো। তাহলে আজকের ভিডিওটি আমার এই পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই দোয়া করি আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।